এদিকে এবার সবশেষে খুলল আওয়ামী লীগের কপাল। যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে চিঠি পাঠালো জাতিসংঘের মহাসচিব। এই মাসেই খুলতে পারে শেখ হাসিনার ভাগ্য। ব্রেকিং নিউজ, সন্ধ্যার পরেই এমন কিছু খবর আপনারা শুনবেন, আপনারা নিজেরাও কল্পনা করেনি। যুক্তরাষ্ট্র থেকে এইমাত্র এমন একটি চিঠি বাংলাদেশে আসলো, যে চিঠিতে কাঁপছে সারা দেশ। আওয়ামী লীগের কপাল হয়তো এবার চিরদিনের জন্য খুলে গেল। আগামী 2 মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোড়ন তুলেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দর্শক, এবার সবশেষে কপাল খুলে গেল আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের পক্ষ হয়ে চিঠি পাঠালো জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই মাসের মধ্যে কপাল খুলে যেতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে 2 মাসের মধ্যে সকল আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি লাগানোর নির্দেশ দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প By His Excellency Mohammed Yunus of the Interim Government of the People's Republic of Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোড়ন তুলেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর, আদালত এবং প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাতে হবে। ট্রাম্প বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, তাতে কি? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অধিকার নেই জাতির পিতাকে অবমাননা করার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের নয়, পুরো বাংলাদেশের নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, যদি তার এই নির্দেশ বাস্তবায়িত না হয় তবে তিনি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এই সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যদি বঙ্গবন্ধুর ছবি প্রতিটি সরকারি দপ্তরে টাঙানো না হয় তাহলে আমি বাংলাদেশে বড় পরিবর্তন আনবো। প্রয়োজনে বর্তমান সরকারকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসাবো। এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফর করেছেন এবং একই সঙ্গে তিনি ফ্রান্সও সফর করেছেন। দুটো সফরের বহুমুখী তাৎপর্যতা রয়েছে। প্রথম তাৎপর্যতা হলো, তিনি ফ্রান্সে গিয়েছেন, ফ্রান্সের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের ব্যবসা বাণিজ্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, একইভাবে যিনি এখন ফ্রান্সের প্রেসিডেন্ট রয়েছেন ইম্মানুয়েল ম্যাক্রো, তিনি মিস্টার নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং তাকে ফ্রান্সের যে প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ, সেখানে নরেন্দ্র মোদীকে যে ঐতিহাসিক সংবর্ধনা দিয়েছে, সেই সংবর্ধনার ইতিহাস নিকট অতীতে নেই। প্রাসাদে নিয়ে নিমন্ত্রণ করে ইন্ডিভিজুয়ালি, এককভাবে যে সম্মান ফ্রান্সের মতো একটি শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদীকে দিলেন, এটি নিকট অতীতে আমি অন্তত দেখিনি 20-25 বছরে। দ্বিতীয়ত, ফ্রান্সের সঙ্গে অর্থাৎ ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং ফ্রান্সের যে বিমান তৈরি, যে বিমান, সেই বিমান ক্রয়ের ব্যাপারে শেখ হাসিনা মোটামুটি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের কারণে ইম্মানুয়েল ম্যাক্রো বাংলাদেশে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছিলেন এবং এয়ারপোর্টে তাদের দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা এখনো স্মরণ করতে পারি। তো কাজে এই বিষয়টি এখানে রাখুন। দ্বিতীয় বিষয় হলো যে ভারতের সঙ্গে গত 4টি বছর ধরে আমেরিকার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ যেটাকে বলা হয় রাষ্ট্রাচার নয়, ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ জো বাইডেন ভার্সেস নরেন্দ্র মোদী খুবই খারাপ ছিল। একইভাবে সৌদি আরবের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আমেরিকার সম্পর্ক খারাপ ছিল, এমনকি জো বাইডেন সৌদি আরবে গিয়ে রীতিমতো অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। তার যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, তিনি গিয়ে এয়ারপোর্টে বসেছিলেন অনেকক্ষণ। তো এইরকম অবস্থা তৈরি হয়েছে, কিন্তু তাদের মধ্যে যে রাষ্ট্রাচার, যে রাষ্ট্রীয় যে কোঅপারেশনগুলো, সেগুলো কিন্তু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা ছিল না। এর বাইরে যে বাইডেন সরকার, তাদের যে ডিপ স্টেট,
এই পলিসির কারণে পাকিস্তানে ইমরান খানের ক্ষমতাচ্যুতি হয়েছে, শ্রীলঙ্কাতে ক্ষমতাচ্যুতি ঘটেছে, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে, মালয়েশিয়াতে ভারতের যেগুলো ভারতপন্থী যারা সরকার ছিল তাদের পতন হয়ে মঞ্জুর সাহেব এসছেন। এসবই আমেরিকার একটা মাস্টার প্ল্যান এবং ভারতকে চাপে ফেলার জন্য, যদিও ভারত তাদের কৌশলগত বন্ধু। তো এই সকল বিপত্তি কাটিয়ে ওঠার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছিল আমেরিকার শাসন ক্ষমতায় এই ডেমোক্র্যাটদের পতন হোক। এবং এজন্য মিস্টার নরেন্দ্র মোদী তার যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে, আদানি গ্রুপ, আম্বানি গ্রুপ এবং তাদের সহযোগী যারা রয়েছে দেশের বাইরে, যেমন হিন্দুজা পরিবার রয়েছে, অন্যান্য যারা এই সকল রাজনৈতিক ক্ষেত্রে অঢেল অর্থ বিনিয়োগ করে এবং ভারতীয় বংশোদ্ভূত লোকদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আপনি চিন্তা করুন যে ডোনাল্ড লুয়ের জায়গায় যাকে দেয়া হয়েছে তিনি একজন ভারতীয়। তুলসী গ্যাবার্ডের কথা আপনারা সবাই জানেন। তো এর পিছনে ভারতের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সেই কাজ করেই কিন্তু তারা সফল হয়েছে। এবং সফল হওয়ার পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, শেখ হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সাথে, পুতিনের সাথে একেবারে ওহি নকুলের যে উল্টো, মানে আম দুধের মতো সম্পর্ক, তো সেই বন্ধুর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেছেন এবং সেখানে নজিরবিহীন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং সেই সংবর্ধনার একটা ভিডিও ফুটেজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যে ফেসবুক পেজ এবং টুইটার, সেখানে তিনি নিজে শেয়ার করেছেন। তো বোঝার চেষ্টা করুন এটা কতটা গুরুত্বপূর্ণ। একদম মানে বিহাইন্ড দ্য সিনারিও, হোয়াইট হাউসের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটেছে এরকম একটা দৃশ্য তিনি তার ফেসবুকে দিয়েছেন। তো এই সকল দৃশ্যের পাশাপাশি একটা সংবাদ সম্মেলন, সেটাও একটা ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে ভারতীয় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মিস্টার ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেই কথার সাদামাটা উত্তর হলো যে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম। এর কারণ হলো তিনি বাংলাদেশি বিষয়টি জানেন এবং দিল্লি গত 100 বছর ধরে, মোর দেন 100 ইয়ার্স ধরে এই বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চলের, ওই অঞ্চলে যে রাজনীতি, তাদের ক্ষমতার পট পরিবর্তন, ডিপ স্টেট তৈরি করা, এই সমস্ত বিষয়ে তাদের স্টাডি রয়েছে, অভ্যাস রয়েছে এবং তারা জানেন। একেবারে সত্য কথা। তো এই কথা নিয়ে আমাদের বাংলাদেশে যারা লোকজন আছেন মোদী বিরোধী, শেখ হাসিনা বিরোধী, তাদের বক্তব্য হলো একেবারে মোদীকে বার দিয়ে দেওয়া হয়েছে। দাদা গিয়েছিলেন যেভাবে বড় আশা করে, বড় গলা নিয়ে, যেখানে সরাসরি তিনি একেবারে শেখ হাসিনার মতো স্পষ্ট ভাষায় বলবেন যে আমি এটা করব, ওটা করব, হ্যাং করব, ত্যাং করব, কিন্তু বাস্তবে তিনি একেবারে মোদির গালে থাপ্পড় মেরে দিলেন। তো এই আমরা বলছি। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে রীতিমতো উল্লাস তৈরি হয়েছে। এবং আপনি যদি ভারতীয় পত্রপত্রিকা, যারা ইউটিউবার রয়েছে এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছে, আমি দৈনিক 3টি ভিডিও করি। তা আমি 3টি ভিডিও করি, গড়ে এই 3টি ভিডিও 24 ঘন্টায় 8 থেকে 9 লাখ লোক দেখে। অন অ্যাভারেজে মাসে 1 কোটি থেকে 1.5 কোটি লোক আমার এই চ্যানেলে দর্শক, গত 1 বছর ধরে অন অ্যাভারেজ। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে এবার সবশেষে কপাল খুলে গেল আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের পক্ষ হয়ে চিঠি পাঠালো জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে 2 মাসের মধ্যে সকল আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি লাগানোর নির্দেশ দিয়েছিলেন জাতিসংঘ। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।